আমাকে বলছে চোখে দেখতে পায় না, বা যতটা মানে একটা মানুষ যতটা, আমি জানি না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের ভাষা কি করে মানে এতটা লো কোয়ালিটির হইতে পারে। আমি ইফা জাহান বিথি, বীর প্রতীক তারামন বিবি হলে অ্যালটেড আছে, কক্ষ নাম্বার 1015, বাংলা বিভাগ 53তম আবর্তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটা আমার জীবনে প্রথম লাইভে আসা। কখনো আমার লাইভে আসতে হবে সেটা আমি আগে ভাবিনি। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। এখন দেখা গেছে যে আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমার মানে আমি আসলে জানি না আমার কি করা উচিত, কি করণীয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। আমি স্টুডেন্টশিপ ছেড়ে দিব, ক্যাম্পাস ছেড়ে দিব, আমি আমি কোথায় যাব আমি আসলে জানি না। এখন যেই কক্ষতে আমি আছি 1015, আমি এখানে প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে আছি। আমার রুমে সম্প্রতি কয়েক মাস হলো একজন সিনিয়রকে তোলা হয়েছে। তো সেও, আর আজকে যে বিষয়গুলো আমি বলবো সেই সিনিয়রকে কেন্দ্র করেই। তো বিষয়টা হচ্ছে যে সে আগেও যে রুম থেকে এসেছে, ঝামেলা করে এসেছে, তাকে বের করে দেওয়া হয়েছে লিটারালি। তারপর সে এখানে এসেছে। তার সিগারেটের হ্যাবিট আছে, ইটস ওকে। সে ড্রিঙ্ক করে, মদ খায়, গাঁজা খায়, ইটস ওকে। রুমের বাইরে করুক, এটাই তার সাথে কথা হয়েছিল। আমারও যদি সিগারেট খেতে হয় আমি রুমের বাইরে যেয়ে খেয়ে আসবো, নীতি এটাই। গাঁজা খেতে হলে আমি রুমের বাইরে যেয়ে খেয়ে আসবো। রুমটা তো গাঁজা সিগারেট খাওয়ার জায়গা না। সিনিয়র ল 50 ব্যাচ শ্রাবণী রুমে গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গন্ধ হলে তো মানুষ আমাকে এসে ধরছে। হল সংসদ থেকেও কেউ কেউ দেখেছে যে উনি নেশাগ্রস্ত হয়ে উনি পা টলতে টলতে উপরে উঠছেন, উনি আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। হল সুপারকে ডাকা হলো, হল সুপার আসতে আসতে উনি রুম ত্যাগ করে চলে গেলেন, বাইরে চলে গেলেন। সেদিন উনি রুমে আসলো, আমার দরজাটা খুলতে কিছু সময় লেগে গেছে, আমি একটু কাজ করছিলাম। দরজাটা আমার কেন খুলতে লেট হলো, উনি আমার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। আমি আতঙ্কিত হয়ে আমি দরজাটা বললাম, আমি আপনাকে এখন রুমে ঢুকতে দিব না, আমি আগে ম্যামকে জানাবো তারপর আপনি রুমে ঢুকবেন বলে যে আমি দরজাটা লাগাতে গেলাম, এমন ভাবে খামচি দিয়ে ধরে আমাকে উনি ওনার বেডের মধ্যে শোয়াই ফেলছে। দাগ পড়ে গেছে, খামচির দাগ, কালশিটে গলা চেপে ধরেছে। উনি একটু হেলদি ছিলেন, আমি পারছিলাম না, আমি ডিফেন্স করার চেষ্টা করছিলাম, পারছিলাম না। দেন আমি হচ্ছে চিৎকার করে ডাকছিলাম যে ব্লকে কেউ আছে কিনা। তারপর আস্তে আস্তে না হাতের বাঁধন আলগা হয়, ওনাকে ঠেলে রুমের বাইরে নিয়ে আসি। নেশাগ্রস্তরা এলিগেশন দিচ্ছে আমার নামে আমি মাদক দ্রব্য সেবন করি। কখনো দেখেনি যে আমি রুমের মধ্যে বসে আমি কখনো গাঁজা সিগারেট এই ধরনের কিছু আমি খেয়েছি, কখনো দেখেনি। এই প্রমাণ তারা কেউ দিতে পারবেন না, আমি সেটা বাজি ধরে বলতে পারি। কিন্তু আমার গায়ে যে হাত তোলা হয়েছে সেটার প্রমাণ আমি দিতে পারবো। এখন সেটার বিচার কে করবে? আমি প্রতিবাদ করতে যাব বলে আমার গায়ে হাত তোলা হবে? আমি একজন স্টুডেন্ট, অথচ আমি আরেকজন স্টুডেন্ট দ্বারা এভাবে আক্রমণের শিকার হব? আমি তো এই জন্য পড়াশোনা করতে আসি নাই।